এক্সপ্রেসওয়েতে বাস চাপায় মানুষ হত্যাকারী কুখ্যাত ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। আসুন দেখে নিয়ে সর্বশেষ অবস্থা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আকস্মিকভাবে ধাক্কা দিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে দেয়া ব্যাপারী পরিবহনের বাস চালক নুরুদ্দিনকে হেফাজতে নিয়েছে র্যাব 10-এর সিও কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে চালকের সঙ্গে সহযোগীও আটক হয়। এদিকে নিহতদের একই পরিবারের চারজন সদস্যদের মধ্যে 3 জনকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে দাফন করা হয়েছে। শিশু আয়েজকে দাফন করা হয়েছে নোয়াখালীতে। সংবাদদাতা শাহ আলম নিতুলের তথ্য ছবিতে প্রতিবেদন। ধলেশ্বরী টোল প্লাজা দুর্ঘটনার ব্যাপারী পরিবহনের বাস চালক নুরুদ্দিনকে হেফাজতে নিয়েছে র্যাব। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেন র্যাব 10-এর সিও কামরুজ্জামান। এর আগে হাসারা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চালক ও সহকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন। আসামির সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত অন্যান্য যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। আমাদের সিনিয়র স্যারদের এরকম নির্দেশনা রয়েছে। ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে ইকবাল হোসেনের। স্ত্রী, 3 মেয়ে, নাতি, মেয়ের স্বামী সহ 8 জনকে গোপালগঞ্জে বোনের বাড়িতে পাঠিয়েছিলেন। এই দুর্ঘটনায় মারা গেছে তার স্ত্রী আমেনা, 2 মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহার ও নাতি আয়েজ। আরেক মেয়ে অনামিকা, মেয়ের স্বামী সোহান ও তার বোন গুরুতর আহত হয়েছে। নিহত 3 জনের দাফন করা হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে। আর নাতি আয়েজকে তার বাবার বাড়ি নোয়াখালীতে সমাধিস্থ করা হয়েছে। দ্রুত দায়ী বাস চালক হেলপারের বিচারের দাবি তুলেছেন তারা। আমি অসহায়, আমার বাসার বলার মতো কিছু নাই। আমি বাংলাদেশের মানুষের কাছে বা সরকারের কাছে আমি এটা বিচার চাই। এই পর্যন্ত আমার এত বড় ক্ষতি হয়ে গেল, দেশের আর কারো কিছু হলো না। শুধু এই ড্রাইভারের গাফলতির কারণে উনি এই অদক্ষ ড্রাইভার হওয়াতে এই কাজটা করছে। বাস চালক ও তার সহকারীদের নিয়মিত ডোপ টেস্টের দাবি জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলছেন এতে এমন দুর্ঘটনার ঝুঁকি কমবে। যে অন্তত ড্রাইভারগুলোকে ডোপ টেস্টের আওতায় আনা যায়। যেভাবে গাড়ি দিনে অন্তত 1-8 চেকিং হয়ে থাকে, তার লাইসেন্স, তার ফিটনেস, এগুলার মতো ডোপ টেস্টও যেন ড্রাইভারদের করানো হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক পরিবারের 4 সদস্য, প্রাইভেট কার চালক সহ মোট 6 জন নিহত হয়। হাসান আহমেদ, 71।